বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে প্রায় ২,১১১ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প অনুমোদনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রাজনৈতিক হস্তক্ষেপ করতেন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। পরিবেশের ওপর উন্নত বিশ্বের দেশগুলোর নির্যাতন এবং চরম অবহেলার শিকার বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগে থেকেই দুর্যোগপ্রবণ এই অঞ্চল এখন আরও ঝুঁকিতে। পরিবেশগত পরিবর্তনের এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার দরকার। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত বছরে গড়ে ৮২.২ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। রাজধানীতে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এই পরিমাণ বরাদ্দেও বাংলাদেশে গত ১৪ বছরে মহা দুর্নীতি হয়েছে। ২০১০ থেকে ২০২৪ সময়কালে মোট দুর্নীতির পরিমাণ প্রাকলন করা হয়েছে, যা আর্থিক মূল্য ২৪৮.৪ মিলিয়ন ডলার বা ২,১১০.৬ কোটি টাকা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে লুট করা হয়েছে এসব বরাদ্দ। যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। এখানে সার্বিকভাবে গত ১৬ বছরে যে লুটপাট হয়েছে তার তুলনায় এটা হয়তো অনেকেই নগণ্য বলবেন, আসলেই নগণ্য, কিন্তু আমাদের দেখতে হবে যে যে অর্থায়ন হয়েছে তারই ৫৪% বেশি আমাদের এখানে মোটা দাগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করবে। যে ট্রাস্টি বোর্ড এই প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানো দরকার। তাই এ সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বাড়ানো ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।